আছে, নাম হলো তার শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদটাকে দখল করা হবে। তারা আপনার বলতে বাধ্য হলো আগামী 2024-এ 22শে জানুয়ারি আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বাবরি মসজিদ ভেঙে শহীদ করে যে রাম মন্দির তৈরি হলো, রাম মন্দিরের জায়গাতে আপনার উদ্বোধনের পরে সর্বাঙ্গে যেটার উপর হস্তক্ষেপ করা হবে সেটা হচ্ছে এলাহাবাদে মথুরাতে যে মসজিদ আছে শাহী ঈদগাহ মসজিদ, ওই মসজিদটাকে দেখা হবে। কারণ ওই মসজিদের জন্ম নাকি আপনার শিবের। এটা এই 2023 সালের ডিসেম্বর মাসে এটা আপনার এলাহাবাদ হাইকোর্ট বলেছে। আপনার কখনো বলছে আপনার বেনারসের জান্নাতি মসজিদে, কখনো বলছে অযোধ্যায়, কখনো বলছে আপনার বলা হচ্ছে তাজমহলে। আপনার বিভিন্ন ধরনের মত তারা আপনার পোষণ করে মুসলমানদেরকে আপনার বলা হয়েছে বাক শক্তি বন্ধ করে দিচ্ছে, কিন্তু মুসলমানকে আপনার বাক শক্তি বন্ধ করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না। পৃথিবীর জমিনে ইনশাআল্লাহুল আযীম আপনার আমরা জানি এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কত লেগেছে। আপনার সরকারি ভাবে আমরা অনুদান পাই না, আমরা টাকা পাই না, আমরা পয়সা পাই না, সরকারি ভাবে কোনো অনুদান পাই না। বলা হচ্ছে আর মুচকি মুচকি হাসে ধরে বলে সুবহানাল্লাহ। কারণ নবী বোঝাতে চাইছে আবু হুরায়রা আবার যুদ্ধ নিয়েছে তোমাকে 70 জন সাহাবীকে আবার যখন দিতে বলি তোমার মনের মধ্যে কনফিউজ ছিল এক পিয়ালা দেবে 70 জন সাহাবী, ওরাও আবার অংশীদার হবে, তোমার হবে কি হবে না চিন্তা হবে না, এটা তোমার মনের মধ্যে গাওয়া দিয়ে ধরো না না আমি রাসূলুল্লাহ তোমার দিকে এর জন্য তাকিয়ে তোমাকে দেখাচ্ছি, শুনে রেখে দাও। আল্লাহর নবী মুচকি মুচকি হাসে। আবু হুরায়রা বর্ণনা করেন আমার নবী আপনার মুচকি মুচকি হাসতে হাসে ক্বালা ইয়া আবু হুরায়রা, আমাকে ডাক দিয়ে বললেন হে আবু হুরায়রা, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ও আল্লাহর পয়গম্বর আমি উপস্থিত আছি বলুন। ক্বালা নবী আবার বললেন হে আবু হুরায়রা বাকি তো আনা ওয়া আনতা, তুমি আর আমি বাকি, তাছাড়া সবাই দুগ্ধ পান করেছে। আবু হুরায়রা বলছে কুলতু সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন নবী, 70 জন সবাই খেয়েছে, আপনি আর আমি বাকি, সব খাওয়া কম। নবী বলছেন আবু হুরায়রা বসে যান, হাসরাত পান করো। আবু হুরায়রা বলছে হাসরাত তো আমি পান করলাম, পান করার পর আমার একবারে পেট একবারে শান্তি হয়ে গেল, আশুদা হয়ে গেছে। পেট ভরে গিয়ে কি করে করে না ঢেকুরতে কেমন জায়গা, একবার ঢেকুর উঠলে আর একদিন আগে কি একবারে ঢেকুর তুলছেন সাহেব। আমার নবী আবার বলছে ফজর পান করো, মাগরিব পান করো। আবার তিনি বলছে আসরাব আমি পান করলাম। ফামা জালা ইয়াকুলু ইসরাব, আমার নবী বলতেই থাকে পান করো, আর আমি পান করতেই থাকলাম। যারা বলে সুবহানাল্লাহ, নবী শুধু বলছে পান করো আর আমি করতেই থাকলাম। এমন হলো হাত্তা আপনার বলা আছে ওই অবস্থায় এমন হলো আপনার বলা আছে পৃথিবীর জমিনে কুনতু লা ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওগো নবীজি যে আল্লাহ পাক আমাকে পাঠাইছে সে আল্লাহর কসম করে বলছি ওগো আল্লাহর হাবিব আমা আজিতু মাল্লাকাল্লাহ, আমার পেটে আর চার পরিমাণে জায়গা নাই যে কোন জায়গায় দুধ রাখবো জোরে বলুন, আর কোন জায়গা পরিমাণ দুধ রাখার জায়গা নাই। আপনি আমাকে দিয়েন না। নবী জবান ছেড়ে দেয় আবার করে খাও, আবার করে পান করো, আবার করে পান করো। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমাকে যে আল্লাহ পাঠাইছে নবী গো আপনি দিয়েন না, আমার এক জাররা পরিমাণে কোনো জায়গা নাই, আমি আর পান করতে পারবো না। বা আতাইতুহুল কাদাহা, আমি নবীকে পিয়ালাটা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমানত রাখেন, আমি আর পান করতে পারবো না। নবী আপনার বলা আছে পিয়ালাটা নিলেন, নেওয়ার পরে বিশ্ব নবী আপনার বলা আছে ওই পিয়ালাটা আপনার নেওয়ার পর হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, ওয়াসাম্মা এবং বিসমিল্লাহ পড়ার পরে আপনার বাকি দুধটা নবী আমার পান করলেন। আবু হুরায়রা বর্ণনা করে সাহাবীরা আমার নবীজি এক পেয়ালা দুধে 70 জন সাহাবীকে উদার ভর্তি করে পান করার পরে আমাকে বারবার পান করে আমার জান ধরে পান করার পরে নবী পান করার পরে পেয়ালার দিকে তাকায় যতটা দুধ ততটাই আছে বলে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে এতটাই আছে যে নবী আপনার পরে আছে এক পেয়ালা দুধে 70 জন সাহাবীকে খাইয়ে দেওয়ার পরে পান করানোর পরে আশুদা করার পরে ও পেয়ালার দুধ পেয়ালাতে রেখে দিতে পারে। এই নবী আপনার বলে হাতে দিতে পারে না ধরে বলে পারে না আশিকে রাসূল মহব্বত আমরা নবীকে করি, তাই আজকে নবী আপনার বলে হাতে হাদিস এই মাদ্রাসায় পড়ানো হবে। নবীর আপনার বলে হাতে আপনার মহব্বতের কথা এই মাদ্রাসায় হবে, নবীর তাজিমের কথা এই মাদ্রাসায়
নাম হলো তার শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদটাকে দখল করা হবে। তারা আপনার বলতে বাধ্য হলো আগামী 2024 22 জানুয়ারি আপনার বারে হয়েছে পৃথিবীর জমিনে আপনার বাবরি মসজিদ ভেঙে শহীদ করে যে রাম মন্দির তৈরি হলো, রাম মন্দিরের জায়গাতে আপনার উদ্বোধনের পরে সর্বাঙ্গে যেটার উপর হস্তক্ষেপ করা হবে সেটা হচ্ছে এলাহাবাদে মথুরাতে যে মসজিদ আছে শাহী ঈদগাহ মসজিদ, ওই মসজিদটাকে দেখা হবে। কেন? ওই মসজিদের জন্ম নাকি আপনার শিবের। এটা এই 2023 সালের ডিসেম্বর মাসে এটা আপনার এলাহাবাদ হাইকোর্ট বলেছে। আপনার কখনো বলছে আপনার বেনারসের জান্নাতি মসজিদে, কখনো বলছে অযোধ্যায়, কখনো বলছে আপনার বাড়ি হাতে তাজমহলে। আপনার বিভিন্ন ধরনের মত তারা আপনার পোষণ করে মুসলমানদেরকে আপনার বাড়ি হাতে বাক শক্তি বন্ধ করে দিচ্ছে, কিন্তু মুসলমানকে আপনার বাক শক্তি বন্ধ করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না। পৃথিবীর জমিনে ইনশাআল্লাহুল আজিজ আপনার আমরা জানি এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কত লেগেছে। আপনার সরকারি ভাবে আমরা অনুদান পাই না, আমরা টাকা পাই না, আমরা পয়সা পাই না, সরকারি ভাবে কোনো অনুদান পাই না। যদি টাকা নিতে হয় কি লাভ করেন? মদ পান করবেন, তাড়ি খাবেন, গাঁজা খাবেন, কি লাভ করে বসেন? 60,000 টাকা প্রতি বছর পাবেন, চিন্তা ভাবনা দেয়। কিন্তু মাদ্রাসায় আপনার অনুদান পাওয়া যায় না। আল্লাহর বান্দাবান্দির কাছে মাত্র 5,000 টাকা করে চারজন একটু দিতে পারবেন। একটু মহব্বতে একজন আল্লাহর বান্দা। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ছাত্রদের পাগড়ি হবে তোমরা প্রস্তুত থেকো। মুর্শিদা 11:30টার পরে আমাদের পাগড়ি হয়ে যাবে। মুর্শিদা দিদি রানীতলা থেকে 2,500 টাকা হাদিস কেনার জন্য দান করেছে। আল্লাহ আপনার পাক তিনার দান কবুল করে ধরবেন আল্লাহ আমিন। এটা 7 টাকায় জারিয়া হবে। আরে বন্দর প্রেমে আনন্দ, বন্দর প্রেমে আনন্দ, সবাই বলে না প্রেম দিলে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেমে আনন্দ, সবাই বলে না প্রেম দিলে প্রাণ বন্দরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে তোরা বাণী দিলেন। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে তোরা বাণী দিলেন। শত করে পান নাই রে, শত করে পান নাই রে, মেরে বাহানা প্রেম দিলে তবে বন্ধরে দেখা পাবে না। বন্ধর প্রেমেতে আনন্দ, সবাই বলে না প্রেম দিলে তবে বন্ধরে দেখা পাবে না। আরে মশান নারে তাকবীর। এই তাকবীর দিতে টাকা লাগবে মনে হচ্ছে একবার খায় আসেনি, তাদের একটুকু বলবাই একবার আল্লাহ আকবার করবেন 80 কে দেখতে হবে। ওটা তো লিয়ার জন্য আপনার টাকা রাখছে না, শুধু মুখটাকে ফাঁক করে হাত করে আল্লাহ আকবার করবেন। এইটুকু কষ্ট করতে পারা যাবে না। আলহামদুলিল্লাহ বলবেন 90টি রেখে হবে, সুবহানাল্লাহ বলবেন 90টি রেখে হবে। এইটুকু যদি ফাল চালেন কি হবে? জোরে বলেন নারে তাকবীর। সেই তো ব্যাপারই ওই মানে না চলে চলে দেখবেন জল করে লড়িয়ে দিতে হবে। নারে সালাত, নারে হায়দারি, মাসলাক আল হযরত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। এই দেখেন আপনার বড় হাতে বক্তা হাজি। তবে আপনাদের কাছে 5,000 টাকা এক দুটা হলো, আর 3,000 টাকা একটাও হয়নি। হয়েছে? হ্যাঁ 3,000 চেয়েছি, আপনার বড় হাতে 3,010টা লাগবে।
যতক্ষণ 3000 না দিবেন দিবও না আপনাকে, শুনেলেন? আপনি যতই আসেন তাড়াতাড়ি, সেদিন হবে ঠিক, হ্যাঁ? দে নামে 1200, দে নামে না, নামে আপনি জানেন, আমাকে বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্র হাদিস কিতাবুল আযান, নবী বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তালামা সিমারিহি আমা তুলকুতু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে ডান হাত দিলে বাম হাত যদি না জানতে পারে, ওই লোকটা আরশের নিচে জায়গা পাবে। বেরো বলুন তো, যে মৌলভী সাহেবের হাত দিয়ে দিয়ে পাঠালে ও তো জানে ওকে চিনে কিনা, হ্যাঁ জানে কিনা? বাড়িতে যা বলবে না যে আমার স্বামীকে আমি এত টাকা দিয়েছি, বা যেখান থেকে দিচ্ছে ওখানে তো দেখতে দিয়ে জানবে না। এই হাদিসগুলো আপনার বলা হয়তো ব্যাখ্যা জানতে ভুল করে, এই নয় যে নামে দিলেই আপনার বলা হয়তো হলো, এটা নয়। এখানে কিন্তুর ব্যাপার আছে। দেওয়ার পর বড়াই করা যাবে না, দেওয়ার পর উঠেনে দেওয়া যাবে না, দেওয়ার পর ফুটা করা চলবে না, দেওয়ার পরে আপনার আফসোস চলবে না, দেওয়ার পর মানুষকে বলা যাবে না আরে তোরা কি দিয়েছি, আমরা তো সব দিয়েছি। অনেক ব্যক্তি বলে না, আরে আমরা না হলে মাদ্রাসা চলবেই না, এটা বলে কি বলে না? ওরা চলে যায়, তারপরে চলে না, চলে না। আবার আল্লাহ কোন ব্যক্তিকে বাহাল করে নেই, আল্লাহ পাক চালিয়ে নেই। তো বাপ যদি কেউ এলান করে দেয়, নেকি কম পাবে না, বরঞ্চ বেশি পাবে। আলা হযরতের আপনার মনে হাতে লিখা কোরআন শরীফের তরজমা কানজুল ঈমান, যার হাসিয়া লিখেছেন হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে লিখেছেন কোন আল্লাহর আপনার মনে হচ্ছে বান্দাবান্দি যদি এই উদ্দেশ্যে ভালো কাজ করে যে আমি এই জন্য করছি, আমার দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়, আমার থেকে সবাই যেন আগ্রহ প্রকাশ করে, আমার থেকে সবাই যেন ভালো কাজ করতে আপনার মনে হচ্ছে চাহিদা করে, তাহলে সে নেকি বেশি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নেকি কম পাবে না, বেশি পাবে। এর জন্য আপনাদেরকে বলি 3000 টাকা করে 10 জন ব্যক্তি একটু চর্জন দিন। মা বোন আপনাদের লক্ষ্মী ভান্ডার তো বেড়ে গেছে, বলেনি? 1000 করে হয়েছে। সামনে এপ্রিল মাসে সবার 1000 ঢুকবে। আপনার ফেব্রুয়ারিতে ঘোষণা হলো, এপ্রিল থেকে 1000 টাকা করে পাবে। আপনার 500 টাকা ছিল, তাহলে এপ্রিলে যখন 1000 ঢুকবে তখন 10টা মাই 1000 করে দিয়ে কমিটি ছেলেদেরকে পাঠান। 10টা আপনার তাদের লক্ষ্মী ভান্ডার ঢুকে 1000 টাকা করে বাহির দিবে। দোয়া করে দিব ও মরার পরও যেন ওর চালু থাকে অ্যাকাউন্ট নাম্বার, বন্ধ যেন না হয়, ঠিক না? ওর যেন 7 গোষ্ঠী পাই। এবার পেনশন সিস্টেম যারা দিদি করে দেয়, চাকরির মতো দিদি বলবে তাহলে হলো যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে পেনশন করে দিলাম। হ্যাঁ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যদি না আমাদের মন খারাপ করবো, যদি অ্যাকাউন্ট বন্ধ হয় আমার কিছু করার নাই, 7 দিন ঘুরবেন, ক টাকা যাবে যে রাষ্ট্রপতিতে দেখবেন, তখন আপনার মুশকিল হবে। একটু তাড়াতাড়ি করুন, 1000 টাকা করে 10টা মা, আর আপনাদের কাছে 10 জন আল্লাহর বান্দাবান্দি, এ বান্দার কাছে 3000 টাকা করে চর্চন দিই। আসুন বাপ, আপনাদের কাছে গজলটা পড়ছিলাম, গজলটা পড়তে পড়তে যেন 10 জন হয়ে যায়। আর আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব, পাগড়ি হবে। আর আপনার বলা হয়েছে মুফতি সাহেব বক্তব্য রাখবেন। আমার আপনার বলা হয়েছে খুব আমাদের এখানে যে বক্তাগুলো আছে সবাই আপনার কাছের, একবার বুঝলেন, সব রিলেশন একবারে কাছাকাছি, সব আপনার একই বন্ধুদেরকে নিয়েছে। তো যাই হোক, সব আপনার ইয়ংই বেশি আছে।